দেখো বন্ধুরা, আজ আমি একটা পার্টি ওয়্যার হেয়ারস্টাইল বানিয়েছি তোমাদের জন্য। যারা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাবে তাদের জন্য একদম পার্টি ওয়্যার হেয়ারস্টাইল। তো আমি এই হেয়ারস্টাইলটা কিভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, তোমাদের আমি যেভাবে বানিয়েছি নিজের ফেসের নিচ থেকে শুরু করেছি, তো তোমরাও নিজের ফেস নিচে থেকেই শুরু করবে, ফেসের ঠিক নিচেটা থেকে শুরু করবে। হেয়ারগুলো ঠিক সেকশন অনুযায়ী নেবে, সুন্দরভাবে নেবে, যাতে জট না লাগে বা আমার হেয়ার মানে তোমাদের হেয়ারটা যাতে কেটে না যায়। তো সাবধানতার সঙ্গে এই হেয়ারস্টাইলটা বানাতে হবে। আর তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ভীষণ সুন্দর হেয়ারস্টাইল। তো যাদের একটু রাফ হেয়ার তারা একটু সাবধানে বানাবে হেয়ারস্টাইলটা, কারণ রাফ হেয়ারে সবসময় একটা সিল্ক ভাবটা থাকে না, তো একটু জট পাকানোর সমস্যাটা বেশি থাকে, তাই তারা একটু বেশি সাবধানতার সঙ্গে বানাবে, ধীরে ধীরে বানাবে, ভীষণ সুন্দর হবে। আর যাদের রাফ হেয়ার তাদের চিন্তার কোনো কারণ নেই, একটু যত্ন করতে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলেই রাফ হেয়ার কিন্তু সিল্ক হেয়ার হয়ে যাবে। তো ইন্দুলেখা অয়েল ইউজ করো, ভীষণ ভালো। আর ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার ইউজ করো, ভীষণ ভালো। ডাব কন্ডিশনার চুলকে স্মুথ রাখে, বা যেগুলো ফেটে যায় চুলগুলো সেগুলোর সমস্যা দূরে চলে যায়। তো তোমরা এগুলো আমি ভিডিওর নিচে ট্যাগ করি, তোমরা এখান থেকে নিতে পারো বা যেখান থেকে খুশি নিতে পারো। তো আমি কি প্রোডাক্ট ইউজ করি তো সবই ট্যাগ করি, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো দেখো, আমি হেয়ারস্টাইলটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এইভাবে দুই সাইড থেকে হেয়ার নিতে নিতে যখন আমার পিছনে হেয়ারটা একদমই শেষ হয়ে যাবে, তখন আমি বেনিটা জাস্ট আর একটু করব। দেখো আমার এখনও পিছনে হেয়ার আছে, তো এটা যাদের বেশি লং হেয়ার তাদের বেশি সুন্দর লাগবে, আর যাদের একটু শর্ট তাদেরও বানানো যাবে, খারাপ লাগবে না। দুজন মানে দুটো হেয়ারই বানানো যাবে, আর ভীষণ সুন্দর লাগবে। এটা তো ওয়েডিং হেয়ারস্টাইল, তাই না? তো তোমরা যখন কোনো বিয়েবাড়ি যাবে শাড়ির সঙ্গে বানাতে পারো, লেহেঙ্গার সঙ্গে বানাতে পারো। এটা আট পরে এই হেয়ারস্টাইলটা যে কোনো ড্রেসের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো এরপর কী করব, আমার যখন হেয়ার নেওয়া শেষ হয়ে যাবে ঠিক আমি উল্টে দেব। দেখো উল্টে দেওয়ার পর কত সুন্দর লাগছে। তো এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, তোমরাও বানাবে, কোনো অসুবিধে হবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধে হয়নি। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি আবার দেখাবো। আমি যখন লাইভ করি তখন তোমরা আসবে, তখন আমি আবার দেখাবো। তো এইভাবে হেয়ারটাকে একটু ফুলিয়ে নেবে জাস্ট। দেখো কত সুন্দর হেয়ার স্টাইল। তো এর মধ্যে তোমরা ফুল ইউজ করতে পারো, বা যে ইউপিনগুলো ইউজ করা যেতে পারে, যেগুলো সাদা পুঁথি দিয়ে থাকে না, ওইগুলো ইউজ করতে পারো। তো হেয়ারস্টাইলটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর এটা একদমই তোমাদের জন্য বানিয়েছি, তো তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে একবার কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে বানিয়ে নেবে।